আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আহ, আমার উপরতলার গ্রিন হাউস। তো আমরা যেহেতু ডুপ্লেক্স বাড়ি, তো আমার নিচের 2 বেডরুম, উপরে আছে 3 বেডরুম মতো। তো আমরা যেহেতু মানুষ 4 জন, আমরা নিচে আমাদের হয়ে যায়, আর উপরে ইউজ করতে হয় না। তো আমি চিন্তা করছি যে যেহেতু যে এখানে আমাদের যত মানে জামা কাপড়গুলো আমরা এখানে লাকেজ করে তারপর ওয়ার্ডরোবে রাখলাম। আবার আমার ছেলে মেয়েদের জন্য এখানে জাম্পিং একটা কিনে দিয়েছি, এখানে থাকে। পাশে আসলে একটা খাট আছে, খাটটা এখনও সেট করা হয় নাই, কারণ যেহেতু কেউ থাকে না, গেস্ট আসলে নিচেও হয়ে যায়। তো উপরে এখানে আবার ওদের জন্য খেলনা টেলনা টুকিটাকি রেখে দিছে, যাতে ওরা আসলে খেলতে পারে। এটা হচ্ছে আমার মেইন গ্রিন হাউস। এখান দিয়ে আবার অনেক রোদ আসে। আবার মানে আমার কাছে আসলে অনেক ভালো লাগে এটা। এখানে আবার একটা ছোপও আছে, মাঝে মধ্যে আসে। আমরা এখানে হাজব্যান্ড ওয়াইফ আসে, চা নাস্তা করি। যখন আমার মেয়ে স্কুলে চলে যায় বা বাসা থাকলে একসাথে আসি, বসি, আমরা গল্প করি। তো আমরা যেহেতু এখানে ঠান্ডা পড়ে আসছে, তো চিন্তা করছি আমার পুরো উইন্টারের গাছ সামারের বাইরের গাছগুলো ছিল, এত সুন্দর গাছগুলা যদি বাইরে রেখে দিই তাহলে কেমন লাগে। তো আমি এগুলা সবগুলা নিয়ে আসছি। দেখেন, এটা হচ্ছে কাঁচামরিচ, এগুলা নিয়ে আসলাম। গাছ এত বেশি সুন্দর না, তারপরে আমার মনে হচ্ছে যে আমি যদি এগুলো বাইরে রাখি আমার খুব কষ্ট পাবো আমি, কেন আমি খুব পছন্দ করি গাছ। আমি যখন সিটিতে ছিলাম, ভাড়া বাসায়, তখনও আমার বাসার ভিতরে অনেক গাছ ছিল। তারপরে এই যে এটা হচ্ছে কাঁচামরিচ। আর যে লেবু গাছটা দেখলেন, এটা এই লেবু গাছটার আমার লেবু গাছটার বয়স 6.5 বছর। এই যে এগুলা দেখেন, এটা হচ্ছে বনসাই। এটা অনেক আগ থেকে আমার অনেক আগ থেকেই আমার কাছে আছে, অলমোস্ট 5 বছর মতো হয়। তারপরে এটা হচ্ছে মলেচা পাতা, কে কী বলেন আমি জানি না, তো আমাদের নোয়াখালী ভাষা বলে আর কি মলেচা পাতা। এই যে এটার মধ্যে আসলে আমি পানি দেওয়া হয়নি, আমি আজ 2 দিন উঠিনি, কারণ আমার ছেলেটার একটু অসুস্থ, এই জন্য আমি আসলে ওটা হয় নাই। গাছটা পানি দিতে হবে। এটা হচ্ছে পুদিনা পাতা, দেখেন পাতাগুলো এত সুন্দর, মন চায় যখন এত সুন্দর গাছ বাইরে রেখে দিই। এই যে এটা হচ্ছে কাঁচামরিচ, এটাও অনেক মজা কাঁচামরিচগুলা। এটা হচ্ছে আদামনি। তারপরে যে ওই যে এটা লাল টপ এটার মধ্যেও কাঁচামরিচ, এই আর কি। তো আমার কাছে আসলে একটা জিনিস কি, গাছ না থাকলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে না। এই যে পুঁইশাক এগুলোর পাতা এখন আমি কেটে ফেলে দিব, কারণ এগুলো কালো হয়ে গেছে। দেখেন এই ছোট্ট একটা গাছের মধ্যে এত কাঁচামরিচ। আমি যখন সামারে ছিল গাছগুলো, তখনও অনেক কাঁচামরিচ নিছি। এই দেখেন এখনও কত কাঁচামরিচ, 8-9টা কাঁচামরিচ এখনও আছে এখানে। দেখেন কত লম্বা লম্বা কাঁচামরিচ। নিচে আবার একটু পাতা হলো, কারণ আমি বলছিলাম না আসতে পারি না উপরে, আমার বেবিরা 2 দিন থেকে অনেক জ্বর। আমি আসলে গাছগুলা আনছিও 1 সপ্তাহ মতো হয়, উপরে আনছি 1 সপ্তাহ মতো হয়ে গেল। এই এখন পাতাগুলো নিয়ে নিব, নিয়ে এগুলো ফেলে দেব, তাহলে গাছের গোড়াটা একটু ভালো থাকবে, বাতাস লাগবে। তো চিন্তা করলাম যেহেতু আনলাম, করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই দেখেন, গাছ প্রিয় যারা তারা বুঝবে এটার মর্ম। এই যে এটাও একটা মরিচগুলো আসলে ঝাল নেই ক্যাপসিকামের মতো, এটার মধ্যে একটু ঝাল হয় না, খেতে অনেক আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তারপরে এটা এখনো ছোট, এখান দিয়েও কিছু একটা ফুল ফুটছে এই কয়েকদিনের মধ্যে, দেখেন মনে হয় ফুটবে। আবার একটা আমার একজাস্ট যে হিটগুলো আমি ইউজ করি। তো যেহেতু মাঝে মধ্যে হিটের সমস্যা হলে আমি আবার আলাদা একটা হিট আছে, ওইটাও আনে লাগাই দিই যখন তখন, মোটামুটি রুমটা গরম থাকে। এই যে কি অবস্থা, গাছটা দেখছেন, আমি পানি দিতে পারিনি আজ 2 দিন, এই জন্য গাছের এই অবস্থা।
এটা হচ্ছে আমার কচু গাছ। এটা ইনশাল্লাহ নেক্সট ইয়ার বাইর করে দিলে এটা আবার বড় হয়ে যাবে। এটা হচ্ছে লতি কচু বলে না, ওই গাছটা। এটা হচ্ছে কাঁচামরিচ। যে কাঁচামরিচগুলো এত ফ্লেভার, যখন কিছু রান্না করবেন বা চচ্চড়ি করবেন, এই মরিচগুলো এত ভালো লাগে, অনেক ফ্লেভার। আমার এই লেবু গাছটা অলমোস্ট 6.5 বছর, কিন্তু প্রবলেম হচ্ছে ও এখনও কোনো ফল দেয় নাই। আমার হাজব্যান্ডের মাঝে মধ্যে বলে যে কাটি ফেলাও, কী করবা, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা পাতা এত ফ্লেভার থাকে, পাতাগুলো এত সুন্দর দেখতে। যদি আপনাদের কাছে কোনো টিপস থাকে যে না মানে কিছু দিলে গাছটা বড় হবে, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি এটাকে অনেক পছন্দ করি, আমার অনেক ফেভারিট একটা গাছ। তো দেখেন আপনাদের কাছে কেমন লাগলো আমার ছোট্ট লিটল মানে গ্রিন হাউস। ওইদিকে দেখেন সব খালি, আর এখানেও আবার একটা বাথরুমের মতো একটি সিস্টেম আছে, যেহেতু উপরে ডুপ্লেক্স। তো আমরা আসলে করা হয়নি, কারণ মানুষ কম, আমরা 7 জন, 2 বেবি, আমরা 2 জন 7 জন, যেহেতু এই জন্য করা হয়নি। এই যে আমি চিঠি থেকে কর্নারগুলো আনছি, এখানেও রয়ে গেল। এটা এখন কাটাই, পচা পাতা যেগুলা, এগুলো কেটে নিব। এই যে এগুলো যদি না কাটি, তাহলে নিচের যে মাটির শক্তিটা অন্য পাতা পাবে না, এই জন্য এগুলারে ভালো করে কেটে নিতে হবে। এ দেখেন, আপনাদেরকে মধ্যে কে কে গাছ পছন্দ করেন অবশ্যই বলবেন। এই দেখেন আমার কথা বলতে বলতে আমি গাছগুলো কেটে ফেললাম, পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আর নতুন পাতাগুলো আস্তে আস্তে গজাবে। দেখেন, আমি মোট কথা যত কালো পাতা ছিল সবগুলো আমি ফেলে দিচ্ছি। দেখছেন, অনেক সুন্দর, মানে নিজের হাতের নিজে লাগানো গাছ, এর মধ্যে যদি থাকে কিসমতে। আমি যখন চিঠিতে আসছিলাম, তখন একবার আমার মানে ব্যালকনিতে একটা গাছ লাগিয়েছিলাম, পুঁই শাক। তো ওই গাছটা আমার যখন পুরো সামারেও ছিল, আবার যখন আমি উইন্টার আসছে, তখন আমি যখন বাসায় আনছি, এত পুঁই শাক হয়েছে আমার গাছটায়, মানে বলার বাহিরে। আসলে পরে আর করা হয় নাই, নেক্সট ইয়ার করা হয় না, কারণ বাচ্চা কাচ্চা হইলে সব কিছু আমরা যারা প্রবাসে থাকি, এগুলোর পিছনে আসলে যত্ন আছে, যত্ন করতে হয়। এটাও এখন কেটে নিব, এটার পাতাগুলো কেটে নিব। এটা আবার বেশি কাটবো না, যেহেতু এটার পাতা মানে কম, যেগুলো আছে এগুলো ফেলে দেব।